তসবির রশি কেটে দিলে যেভাবে তসবির দানাগুলো জমিনের ভিতরে পড়তে থাকে, কিয়ামতের আগ মুহূর্তে আমার উম্মতের উপরে ফিতনা এইভাবে আসতে থাকবে। এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, গো নবী, আজ আপনি দুনিয়ায় আছেন, আমরা সমস্যা হলে আপনার কাছে যেতে পারি, আর যদি আপনি দুনিয়ায় না থাকেন তখন আমরা এই সমস্যাগুলো সমাধান কিভাবে করব? আল্লাহর নবী জানাইয়া দিলেন, রে সাহাবীরা, আমি নবী যদিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আমি নবী দুইটা জিনিস তোমাদের জন্য রেখে যাইতেছি। আমার কোন উম্মত যদি ওই দুই জিনিসকে আঁকড়ে ধরতে পারে তাহলে দুনিয়ার কোনো ফিতনা তার কোনো ক্ষতি করতে পারবে না। রাসূল বলতেছে, ইন্নী তারাকতু ফীকুম আমরাইন, আমি নবী দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমার যে উম্মত ওই দুই জিনিসকে আঁকড়ে ধরবে দুনিয়ার কোনো ফিতনা তার কোনো ক্ষতি করতে পারবে না। এক নাম্বার হইল কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর দুই নাম্বার হইল সুন্নাত রাসূলি। তোমাদের সামনে যতই বিপদ আসুক না কেন, কোরআনটা খুলে দেখবা সব সমস্যার সমাধান আমি রাসূল, কোরআনের ভিতরে আল্লাহ সব সমস্যার সমাধান দিয়ে দিস। পারিবারিক সমস্যা খুঁজবা, কোরআনের সমাধান আছে না? পারিবারিক সমস্যার সমাধান কোরআনে নাই? ব্যক্তিগত সমস্যার সমাধান কোরআনে নাই? কথা বললেন, ব্যক্তিগত সমস্যার সমাধান কোরআনে নাই? সামাজিক সমস্যার সমাধান কোরআনে নাই? রাষ্ট্রীয় সমস্যার সমাধান কোরআনে নাই? কোরআন শেষ সময় বিদায় হজের সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে তোমাদের উপরে তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করা হয়েছে। দ্বীনকে পরিপূর্ণ করেছেন কিভাবে? কোরআনের সম্পূর্ণ নাজিল করার মাধ্যমে। অর্থাৎ যেই কোরআন আপনাকে নামাজ পড়াইতে শিখায়, যেই কোরআন আপনাকে হজ করতে শিখায়, যাকাত দিতে শিখায়, সেই কোরআন ঠিক তেমনি ভাবে সমাজ পরিচালনাও শিখায়, ঠিক কিনা? কোরআন সমাজ পরিচালনা শিখায় না? শিখায়। কোরআনের সমাজ কেমন হয় ওই সমাজ আমরা শুনেই আসতেছি, কখনো দেখতে পারিনি। কোরআনের সমাজ হয় সাহাবীদের সমাজ। সাহাবায়ে কেরাম ছিলেন, আইয়ামে জাহিলিয়াতের কথা কম বেশ আমরা সবাই জানি, বড় খারাপ যুগ ছিল, কিন্তু যখন কোরআন তাদের মাঝে আসলো, কোরআনি হুকুমত তাদের মাঝে আসলো, তারাই হয়ে গেল সোনালী যুগের মানুষ, যারা দুনিয়ায় থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। আজকে কোরআন দিয়ে যদি তারা জান্নাতের সার্টিফিকেট পেতে পারে, ওই কোরআন তো আমাদের মাঝেও আছে, তাহলে আমরা কয়জন জান্নাতের সার্টিফিকেট পেলাম? আসলে কোরআন আছে লেখার ভিতরেই, কিন্তু আমাদের অন্তরে, সমাজে, রাষ্ট্রের ভিতরে কোরআন নাই। রাষ্ট্রে কোরআন নাই কেন? কোরআন কি দুর্বল নাকি? কোরআন কি রাষ্ট্র চালাইতে পারে না? আমরা মুখস্থ বলে দিই না কোরআন রাষ্ট্র চালাইতে পারে না, কিন্তু কোরআন তো বলে যে না আমি রাষ্ট্র চালাইতেও পারি। কারণ যেহেতু আমি পরিপূর্ণ, তাহলে রাষ্ট্রবিদ্যাও কোরআনের ভিতরে আছে।